সদস্যদের সন্তান আসলে আপনাদের যে আজকের দাবি বা কর্মসূচি এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। আমাদের দাবি ছিল যে 3 দফা দাবি। 3 দফা দাবিতে আমরা গত 22শে জুন থেকে আজকে পর্যন্ত আন্দোলন করে আসছিলাম। আমরা গত সোমবারে একটা আলটিমেটাম দিয়েছিলাম, যে মঙ্গলবারে আলটিমেটাম দিয়েছিলাম, যে বুধবার বৃহস্পতিবার 2 দিন সরকারকে একটা আলটিমেটাম দেওয়া হলো। কিন্তু সরকারের পক্ষ থেকে এই যে 22 দিন আমরা অবস্থান কর্মসূচি পালন করছি, আমাদেরকে কুত্তা বিলাইও মনে করে না সরকার। মনে করে যে রাস্তার কোনো মানুষও হয় না, কারণ রাস্তার মানুষও যদি কেউ একটা না 22 দিন বসে থাকে তার দিকে কিন্তু সরকারের একটা নজর যায়। কিন্তু আমাদের দিকে আজকে পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নাই, সরকার কখনো আমাদের দিকে যায়ও নাই, সরকারের একটা প্রতিনিধি দলও পাঠায় নাই যে ওরা এতদিন ধরে ওখানে বসে আছে কী করছে, ওদের দাবি দাওয়াগুলো কি শুনে আমরা পূরণ করব। কিন্তু আমাদেরকে এখন মনে হচ্ছে যে আসলে আমাদের জন্মই হয়তো বৃথা কি না, বা আমাদের জন্মে কোনো মূল্য নাই, যে এই বিডিআর যারা আছে, বিডিআরের পরিবার আছে, এরা মারা গেলেও সরকারের কোনো কিছু যায় আসবে না। কারণ এই যে আমাদের দেশে এমন একটা অবস্থা যে রোহিঙ্গাদের যে মূল্য আছে সেই মূল্য এই বিডিআর সদস্যদের নাই। কারণ এই যে দেখেন অন্য কোনো দল আন্দোলন করলে পুলিশের পক্ষ থেকে কি এত ধরনের কোনো অ্যাকশানে যায়, কিন্তু আজকে বিডিআর আন্দোলন করছে, পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করছে, টিয়ারশেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে, তারপরে পানি তো মারছেই, পানি মারছে, এরপরে আমাদের কয়েকজন সদস্যকে আটকও করছে।